বাংলাদেশ দল হংকংয়ের সাথে যে স্লো ব্যাটিং করেছে এবং বাংলাদেশ দল যে ভুল করেছে যে তারা রান রেটের কথা চিন্তা না করে জাস্ট ম্যাচ জয়ের জন্য খেলেছে, এটা যে ভুল প্রমাণিত হয়েছে এখন এটা অস্বীকার করতে আর কেউ পারবে না। কারণ এখন বাংলাদেশ এমন একটা স্টেজে যে বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ সম্পূর্ণ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচের উপর নির্ভরশীল। এই জন্য আশা করি বাংলাদেশ দল পরবর্তীতে যে কোনো টুর্নামেন্টে, বড় টুর্নামেন্টে অবশ্যই বাংলাদেশ রান রেটের কথা চিন্তা করে ছোট দলগুলোর সাথে আত্মবিশ্বাসের সাথে ডমিনেট করবে এবং ম্যাচ জিতবে। অন্যদিকে গ্রুপ এ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান সুপার ফোরের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। আজকে গ্রুপ এ থেকে সর্বশেষ ডু অর ডাই ম্যাচে পাকিস্তান এবং ইউএই মুখোমুখি হয়। এই ম্যাচ যেই জিততে পারবে সেই সুপার ফোরে কোয়ালিফাই করবে। তবে পাকিস্তান ক্রিকেটে বর্তমান সময়ে যে কন্ট্রোভার্সি চলছে যে ভারত ম্যাচে টসের সময় হ্যান্ডশেক হয় নাই, আফটার দ্য ম্যাচ কোনো হ্যান্ডশেক হয় নাই এবং ভারতীয় দল মুখের উপর ড্রেসিং রুমের গ্লাস বন্ধ করে দিয়েছে এবং ম্যাচ রেফারিকে নিয়েও বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি চলছিল, যার ফলে গতকালকে পাকিস্তান এবং ইউএই ম্যাচ নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেট করে শুরু হয়েছে। যাই হোক, অবশেষে পাকিস্তান ব্যাটিং স্ট্রাগল করলেও ইউএইকে বোলিংয়ের মাধ্যমে অ্যাটাকিং বোলিং এবং অ্যাগ্রেসিভ বোলিং করে ইউএইকে ওয়ান সাইডেডলি ম্যাচ হারাতে সক্ষম হয় এবং গ্রুপ এ থেকে পাকিস্তান ইন্ডিয়া সুপার ফোরের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। অপরদিকে বি গ্রুপে আজকে সর্বশেষ ম্যাচ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে। এই ম্যাচেই নির্ধারিত হবে কোন দুই দল সুপার ফোরে যাবে এবং এই ম্যাচের উপর অনেকটা নির্ভরশীল করবে বাংলাদেশ দল সুপার ফোরে যেতে পারবে কি পারবে না। কিছু সমীকরণ থাকবে, যেমন আফগানিস্তান যদি এই ম্যাচ জিতে যায় তবে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার ব্যাপারটা জটিল হয়ে যাবে। যেমন আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে 11 ওভার 3 বলের মধ্যে হারাতে পারে কিংবা যদি 65 থেকে 70 রানের মতো বড় ব্যবধানে আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারাতে পারে তখনই বাংলাদেশ সুপার ফোরে যাবে। অন্যথায় যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে কোনো রকম সমীকরণ ছাড়াই বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করবে। আজকের এই ম্যাচ নিয়ে আপনার মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।